तो मेरा नाम फैज़ान अंसारी है। मैं मुंबई से आज पुणे पुलिस कमिश्नर अमितेश सर के पास आया हूँ। समिश्ता पनोली एक लड़की जो पुणे में लॉ स्टूडेंट है, उसको 19 साल की लड़की को ममता बनर्जी सरकार ने आज सर कोलकाता में अरेस्ट करके रखा है। 14 दिन की कस्टडी में लिया है, जो बिल्कुल एक्सेप्टेबल नहीं है। ममता बनर्जी ने सिर्फ अपने वोट बढ़ाने के लिए, वोटिंग वोट के लिए उसने ये सब काम किया है, मुसलमानों को सपोर्ट करने के लिए काम किया है। मैं सर किसी पार्टी से नहीं हूँ, लेकिन उसने मुसलमानों को सपोर्ट करने की वजह से एक मासूम लड़की की जिंदगी से खिलवाड़ किया है। अविश्वास्य कांड। आज अब्दि आमी कोनो साधारण मानुष कोनो मुस्लिम युवकके एभाবে ममता बंदोपाध्याय एवं तार सरकारेर मुखोश खुले दिते देखिनी। ममता बंदोपाध्यायके केन कलकाता थेके ग्रेफ्तार करे पुणेते निये जाওয়া হবে না এবং সেখানে জেল খাটানো হবে না প্রশ্ন তুলে দিয়েছেন একজন মুসলিম যুবক। এবং শুধু তাই নয়, যেভাবে শর্মিষ্ঠা পানোলিকে গ্রেফতার করে একেবারে গুরগাঁও থেকে কলকাতায় আনা হয়েছে এবং 14 দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে, সেটা কেন করা হয়েছে? শুধুমাত্র মুসলিমদের সন্তুষ্ট করার জন্য, মুসলিম ভোট ব্যাংকের জন্য, সেটাও বলে দিচ্ছেন একজন মুসলিম যুবক। এবং ইনি আমার পেছনের স্ক্রিনে যাকে দেখছেন, ইনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুনেতে পুলিশ কমিশনারের কাছে গিয়ে লিখিত অভিযোগ করেছেন এবং দাবি তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে পুনে এনে জেল খাটাতে হবে। মুখ্যমন্ত্রীকে এত সহজে জেল খাটানো যায় না, এটাও সবার জানা দরকার। কিন্তু এই মুসলিম যুবক সবার মুখোশ খুলে দিয়েছেন যে এই বাংলায় ঠিক কি কি ঘটছে। এক যাত্রায় পৃথক ফল। শর্মিষ্ঠা পানোলি একজন হিন্দুত্ববাদী নারী, পাকিস্তানের কোন সোশ্যাল মিডিয়ায় কাজ করে, পোস্ট করে, এমন একজনকে কথা বলতে গিয়ে, তাকে কিছু বলতে গিয়ে মুসলিম ধর্ম, তাদের নবী সম্পর্কে কিছু কথা বলে ফেলে এবং বাকি যেগুলো বলেছে, অপারেশন সিঁদুর নিয়ে ফিল্ম হিরো খানেরা কোনো কথা বলে না, সব ঠিক বলেছে। এবং সেটা বলার পর সে ভিডিও ডিলিট করেছে, ক্ষমা চেয়েছে। তারপরেও কলকাতার পুলিশ এই আইনের ছাত্রীটিকে গুরগাঁও থেকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে এসে জেলে ঢুকিয়ে দিয়েছে, যেটা ইগনোর করে যাওয়ার দরকার ছিল। একই ঘটনা বোম্বে হাইকোর্টেও ঘটেছে এবং সেখানেও জম্মু কাশ্মীরের একটি মেয়ে অপারেশন সিঁদুরের বিরোধিতা করে, দেশদ্রোহিতার মতন কাজ করে পরিষ্কার বলেছে অপারেশন সিঁদুর হচ্ছে পাকিস্তানে হিন্দু মৌলবাদ। বোম্বে হাইকোর্ট তাকে জামিন দিয়েছে এবং বলেছে এতটা বাড়াবাড়ি না করলেও হতো। কলকাতায় কি ঘটছে আর বোম্বে কি ঘটছে, এটা এখন সবার চোখের সামনে এসে গেছে। কিন্তু এই প্রতিবেদন যে জন্য করা, যে খবরটা আপনাদের এই বাংলার কোনো মিডিয়া দেখাবে না, কোনো বড় বড় সাংবাদিক যে খবরটা দেখাবে না, সেটা আমি আপনাদের দেখাবো। যে পুনেতে একজন মুসলিম যুবক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন এবং তাকে গ্রেফতারির দাবি উঠল এবং মমতা বন্দ্যোপাধ্যায় শর্মিষ্ঠা পানোলির সঙ্গে কি করছেন, কেন করছেন, পরিষ্কার বলে দিয়েছেন। ঠিক কি হলো পুনেতে, সবটা দেখাবো আপনাদের। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এই যে যুবককে দেখছেন আমার পেছনে, মুসলিম যুবক, নাম হচ্ছে ফৈজান আনসারি, মুম্বাইয়ে বাড়ি। এও ইউটিউব আছে, ইউটিউবের চ্যানেল প্রচুর মানুষ দেখে, প্রচুর দর্শক, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিয়ার। এই ফৈজান আনসারি একেবারে কমপ্লেন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই শর্মিষ্ঠা পানোলিকে গ্রেফতার করে জেলে পাঠানোর প্রতিবাদে। মুম্বাই বাড়ি, মুম্বাই থেকে পুনে গেল এই ফৈজান আনসারি এবং দেখা করলো পুনের পুলিশ কমিশনার অমিতেশ কুমারের সঙ্গে এবং অমিতেশ কুমারের কাছে বসে লিখিত অভিযোগ দায়ের করে এসেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবং তার বক্তব্য হচ্ছে শুধুমাত্র মুসলিমদের খুশি করার জন্য, মুসলিম ভোট ব্যাংকে আগামী বিধানসভা নির্বাচনে সুখে রাখার জন্য, যাতে পুরো ভোট ব্যাংকটা তৃণমূলের জন্যই পড়ে, সেজন্য একটা ছাত্রীকে গুরগাঁও থেকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে গিয়ে তাকে জেলে পাঠিয়ে দিল। একটা ছাত্রীর কেরিয়ার নষ্ট করছে। আমি কিছু কথা বলবো না, আপনারা একবারে শুনবেন। এরপর ফৈজান আনসারি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিয়ার মুম্বাই থেকে পুনের পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং তারপর তিনি কি বলছেন ভালো করে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। যেটা এই বাংলার কোনো মুসলিম যুবক বলার সাহস দেখাবে না, সেটা মহারাষ্ট্রের এই যুবক দেখিয়েছে। শুনুন আপনারা। तो मेरा नाम फैज़ान अंसारी है। मैं मुंबई से आज पुणे पुलिस कमिश्नर अमितेश सर के पास आया हूँ। समिश्ता पनोली एक लड़की जो पुणे में लॉ स्टूडेंट है, उसको 19 साल की लड़की को ममता बनर्जी सरकार ने आज सर कोलकाता में अरेस्ट करके रखा है। 14 दिन की कस्टडी में लिया है, जो बिल्कुल एक्सेप्टेबल नहीं है। उस दूसरी बात यह है कि पूरा मुस्लिम समाज उसके अगेंस्ट है, लेकिन मैं एज अ मुस्लिम उसका भाई बन के सामने आया हूँ कि मैं समीक्षा का सपोर्ट करूँगा। अगर प्रॉफिट मोहम्मद के बारे में कुछ कहा है तो प्रॉफिट मोहम्मद उसको सज़ा देंगे। ममता बनर्जी सज़ा देने वाली कौन होती है सर? और मैंने सर से भी ये कहा है, कमिश्नर सर से पुणे के, कि अगर
पुणे की लड़की की कोलकाता में एफआईआर हो सकती है, तो ममता बनर्जी की पुणे में भी एफआईआर क्यों नहीं हो रही? इस चीज़ का आवाज़ उठाने सर आज मैं पुणे में आया हूँ, और जब तक यहाँ रहूँगा, जब तक मेरी आवाज़ सुनाई नहीं जाएगी, उस मासूम लड़की को उस लड़ाई में मैं आवाज़ उठाता रहूँगा। मैं एक मुस्लिम हूँ, आज पूरा मुस्लिम उसके खिलाफ है, लेकिन मैं साक्षी पनोली के साथ खड़ा हूँ सर। मैं मुस्लिम होने से पहले हिंदुस्तानी हूँ, महाराष्ट्र में रहता हूँ। महाराष्ट्र की बेटी पे अगर आवाज़ आएगी तो हम सब कुछ भूल जाएंगे। सुन लो पूरे मुस्लिम समाज वालों, अगर फैज़ान अंसारी को मुस्लिम समाज से निकाल दोगे, अलग कर दोगे, उसके बाद भी मैं साक्षी पनोली वालों की सपोर्ट में खड़ा रहूँगा सर, और ये लड़ाई लड़ता रहूँगा। ममता बनर्जी ने सिर्फ अपने वोट बढ़ाने के लिए, वोटिंग वोट के लिए उसने ये सब काम किया है, मुसलमानों को सपोर्ट करने के लिए काम किया है। मैं सर किसी पार्टी से नहीं हूँ, लेकिन उसने मुसलमानों को सपोर्ट करने की वजह से एक मासूम लड़की की ज़िंदगी से खिलवाड़ किया है। उस लड़की ने गलती से वीडियो बना के डिलीट भी कर दिया सर, माफ़ी भी मांग ली। उसके बाद भी ममता बनर्जी सरकार ने उस लड़की को सलाखों के पीछे क्यों चाहिए? मैं पूछता हूँ पूरी कोलकाता सरकार से, पूरे इंडिया से पूछता हूँ, और पूरी कांग्रेस सरकार से पूछता हूँ, ये किस तरह की हरकत हो रही है कि मासूम लड़की को? और अगर महाराष्ट्र की लड़की पे बेटी बात आएगी सर, एक फैज़ान अंसारी नहीं, हजारों फैज़ान अंसारी खड़े होंगे और ममता बनर्जी को जवाब देके रहेंगे। सीपी सर ने क्या बोला आपसे? सर पुणे पुलिस कमिश्नर सर से अभी जस्ट मिल के आए। आप देखिए पुलिस कमिश्नर ऑफिस के बाहर ही हूँ। सर ने मुझसे ये बोला कि आप हमसे क्या चाहते हैं, तो मैंने कहा सर, जब मैंने सर को ये दिया, ये देखिए आप, ये पुलिस कंप्लेंट फाइल ममता बनर्जी के अगेंस्ट पुणे में पुलिस कंप्लेंट फाइल हुई है, आप देख सकते हैं। ये कमिश्नर सर के साइन और सील भी यहाँ पे हैं। तो इन्होंने आश्वासन दिया कि इस पर तुरंत कार्रवाई करी जाएगी। मैंने कमिश्नर सर से यही कहा, सर ये देखिए, इसी तरह का एक लेटर दिया गया था कोलकाता में, जब ये 19 साल की लड़की को वहाँ पे अरेस्ट करा गया है। तो अब ममता बनर्जी को भी हम कोलकाता से पुणे लेके आएंगे और यहाँ के जेल में रखेंगे सर। ये हमारी रिक्वेस्ट है, ये हमारी लड़ाई है। বাংলায় এক যাত্রায় পৃথক ফল। শর্মিষ্ঠা পানোলের বিরুদ্ধে যে অভিযোগ করেছে তার নাম ওয়াজাহাত খান। সে নিজে বিভিন্ন রকম ভাবে প্রতিদিন প্রতিনিয়ত হিন্দু দেবদেবীর বিরুদ্ধে একেবারে অপমানজনক মন্তব্য করে গেছে সোশ্যাল মিডিয়াতে। কামাখ্যা দেবী নিয়ে সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, কিন্তু আমরা হিন্দু ধর্ম হচ্ছে সহনশীল, আমরা এগুলোকে এড়িয়েই যাই, এই সামান্য ঘটনাগুলোকে আমরা গুরুত্ব দিই না। কিন্তু যখন এই ওয়াজাহাত খান শর্মিষ্ঠা পানোলের বিরুদ্ধে অভিযোগ করলো, তার সোশ্যাল মিডিয়া ঘেঁটে দেখা গেল কামাখ্যা দেবীকে নিয়ে অপমানকর মন্তব্য করেছে। তার বিরুদ্ধেও কমপ্লেন লজ হলো, অভিযোগ দায়ের করলো হিন্দুত্ববাদীরা। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের রাজ্যে আবার হিন্দুদের জন্য একটা আলাদা আইন, মুসলিমদের জন্য একটা আলাদা আইন। কারণ মুসলিমরা 34% এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক, তাই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে সেটা এফআইআর হয় না। আর অন্যদের বিরুদ্ধে শর্মিষ্ঠা পানোলিকে গুরগাঁও থেকে গ্রেফতার করে নিয়ে এসছে, একটা ভিডিও করা, সঙ্গে সঙ্গে সেই ভিডিও ডিলিট করে দিয়েছে, ক্ষমাও চেয়েছে। ছাত্রীটাকে ইগনোর করতে পারতো মমতার পুলিশ, কিন্তু করেনি 34% ভোট ব্যাংকে কুচি করার জন্য। মালদার মোথাবাড়ি নিয়ে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য কেউ একজন আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, পুলিশ সেটাকে এফআইআর করে তদন্ত শুরু করে দিয়েছে। আর যখন কেউ এই ওয়াজাহাত খানের বিরুদ্ধে কামাখ্যা দেবীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য অভিযোগ দায়ের করে, তার বিরুদ্ধে পুলিশ এফআইআর করে না, নবান্নের 14 তলা থেকে অনুমতি আসে না। আর এইগুলো বলার জন্য পুলিশ কেস করে। সমস্যাটা হচ্ছে এটাই, যে জন্য বাংলার সব মিডিয়া এবং বিখ্যাত সাংবাদিকরা এগুলো একেবারে বেমালুম চেপে যায়। ফয়জান আনসারি পরিষ্কার বলছেন, ভোটের দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা করেছেন, এবং তিনি বলছেন যদি গুরগাঁও থেকে শর্মিষ্ঠা পানোলিকে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে গিয়ে জেলে পড়া যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও কলকাতা থেকে পুনে নিয়ে গিয়ে জেলে পুরতে হবে। যদিও এই ফয়জান আনসারির এটা জানা উচিত ছিল যে কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে এভাবে গ্রেপ্তার করা যায় না, তার জন্য রাজ্যপালকে জানাতে হয়, অ্যাসেম্বলি চললে বিধানসভার স্পিকারকে জানাতে হয়, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতি, এদের কিছু একেবারে সাংবিধানিক রক্ষা কবচ থাকে। তাই শর্মিষ্ঠা পানোলিকে কলকাতার পুলিশ তুলে আনতে পারে গুরগাঁও থেকে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকে এভাবে তুলে নিয়ে যাওয়া যায় না। কিন্তু এই ওয়াজাহাত খান যে কামাখ্যার দেবীকে নিয়ে অপমানকর মন্তব্য করলো, কেন হিন্দুত্ববাদীদের অভিযোগ পেয়ে এর বিরুদ্ধে এফআইআর করবে না মমতার পুলিশ, বলুন তো? এক যাত্রায় পৃথক ফল কেন হবে? আর অন্যদিকে এই যে শর্মিষ্ঠা পানোলি, যাকে একটা ভিডিও করার জন্য গ্রেপ্তার করে নিয়ে এলো, পরে ভিডিওটা ডিলিট করে দিয়েছে, ক্ষমা চেয়েছে, সেই একই কাণ্ডে বোম্বে হাইকোর্ট খাদিজা বলে একজন মুসলিম নারীকে জামিন দিয়েছে। খাদিজা কি করেছিল? খাদিজা অপারেশন সিন্দুরকে বলেছিল পাকিস্তানের বিরুদ্ধে হিন্দু মৌলবাদীদের আক্রমণ, সে কাশ্মীরকে পাকিস্তানে দেখতে চায়, সেও পুনের ছাত্রী, কিন্তু তাকে বোম্বে হাইকোর্ট পুলিশ এবং প্রশাসনকে বলেছে এটা কি করছেন আপনাদের, এরকম বাড়াবাড়ি না করলে হতো, ভিডিওটা ডিলিট করে দিয়েছে, একজন ছাত্রীর কেরিয়ার কেন নষ্ট করছেন?
খাদিজার বিরুদ্ধে বোম্বে হাইকোর্ট যে রায় দেয়, শর্মিষ্ঠা পানোরের বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট তার উল্টো রায় দেয়। আমি এখনো বুঝতে পারি না আমাদের দেশে কোন সংবিধান কোন আইন অনুযায়ী বোম্বে হাইকোর্ট একই কেসে একটা আলাদা রায় দেয়, কলকাতা হাইকোর্ট একই কেসে একটা আলাদা রায় দেয়। এই প্রতিবেদন যখন করছি তখন এই শর্মিষ্ঠা পানোরের শুনানি চলছে কলকাতা হাইকোর্টে, কি হয় সেটা এখন দেখার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করলেন একজন মুসলিম যুবক এবং তাকেও গ্রেফতার করার দাবি উঠলো। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, এই সরকার, তার পুলিশ কেন করছে সেগুলো পুরো একেবারে এই বাংলার মানুষকে জানিয়ে দিয়েছেন একজন মুসলিম যুবক। কি বলবেন আপনারা? এই স্টোরি, এই নিউজ আপনারা কোথাও পাবেন না। এই স্টোরিটা করেছে, আপনারা জানতে পারবেন, সোশ্যাল মিডিয়া দেখতে পারবেন। যেটুকু আমরা দেখতে পেলাম, এই স্টোরিটা কভার করেছে ফ্রি প্রেস জার্নাল এবং তার সাংবাদিক অঙ্কিত শুক্লা 5454। ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়েছে এবং সেটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে অঙ্কিত হালদার, অঙ্কিত শুক্লা 5454 এবং ফ্রি প্রেস জার্নাল এটা কভার করেছে। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই, যেগুলো এই বাংলার মিডিয়া চেপে যাবে, বড় বড় সাংবাদিকরা চেপে যাবে, আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।